সমস্যা খুঁজে বের করা একেবারে পানির মতো সহজ যদি কোনো একটা সেকশনের স্টেপগুলো জানা থাকে। এখানে দেখতে পাচ্ছেন 4.4 ভোল্টেজ বিফেজ ভোল্টেজ রয়েছে। যখনই আমি ডায়োডের গোড়ায় ধরি তখনই দেখতে পাচ্ছেন কোনো প্রকার ভোল্টেজ নাই। তো এই সমস্যাটা কোথায় কিভাবে সমাধান করবেন তার আগে একটু বলে রাখি, এই ফোনটা সমস্যা হচ্ছে মোবাইলের ডিসপ্লে লাইট আসে না। তো ভালোভাবে লক্ষ্য করে দেখুন, ভিতরে স্যামসাং লেখা দেখা যাচ্ছে, মানে গ্রাফিক্স রয়েছে বাট লাইট নেই, কোনো প্রকার লাইট নেই। তো লাইটিং সমস্যা হলো ফোনগুলোর কিছু প্রাথমিক কাজ আছে, যেমন ডিসপ্লে চেঞ্জ করে দেখা, কানেক্টর দেখা, এই সমস্ত প্রাথমিক কাজ করার পরবর্তী যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যানোড লাইনে ভোল্টেজ দেখা। এই অ্যানোড লাইনে ভোল্টেজটা মূলত হচ্ছে একটা বুস্ট কয়েল দিয়ে আসে। বুস্ট কয়েল দিয়ে শুধু এককভাবে আসলে হয় না, এটা একটা সুইচিংয়ের ব্যাপার স্যাপার আছে। এখন সুইচিং হোক বা না হোক কিন্তু অ্যানোড লাইনে ভোল্টেজ পাওয়া যাবে যদি লাইনটা ভালো থাকে বা কয়েল ভালো থাকে। এখন দেখতে পাচ্ছেন কয়েলের আগে ভোল্টেজ আছে এবং কয়েলের পরে ভোল্টেজ নাই, ডায়োডের গোড়ায় ভোল্টেজ নাই। তো এতে করে আমরা কনফার্ম যে এখানে কয়েলটা নষ্ট হয়েছে, কয়েলটা দিয়ে ভোল্টেজ আসছে না। তো এখানে বুস্ট কয়েল নষ্ট হওয়ার আরও একটা বড় কারণ রয়েছে, কয়েলের পরবর্তী অংশ মানে আউটপুটে যদি কোনো কম্পোনেন্ট বা আইসি শর্ট থাকে সেক্ষেত্রে কয়েল নষ্ট হয়ে যাবে, কয়েলের উপরে প্রেশার পড়বে। এখন এই লাইটিং সেকশনের বুস্ট কয়েলের পরবর্তী লাইন হচ্ছে প্রথমে যেটা হচ্ছে আইসির লাইটিং আইসির সুইচিং পিন, এর পরবর্তীতে ডায়োডের পরে আছে 50 ভোল্টের ক্যাপাসিটার। তো প্রথমে আমি একটা কয়েল লাগিয়ে দেখাই যে এই লাইনে যে কয়েলের পরবর্তীতে শর্ট আছে এই শর্টটা আছে কিনা। এখন এই পরবর্তীতে যদি আপনি ডায়োডের পরবর্তীতে শর্ট থাকে সেই শর্ট কিন্তু আপনি কয়েলের গড়ে আসবে না, শুধুমাত্র ভোল্টেজ প্রেরণ করলে এখানে শর্ট দেখাবে। আমরা আগে এখানে একটা কয়েল লাগিয়ে নেই, কয়েল লাগিয়ে আমরা আরেকটা ভোল্টেজ মাইরা দেখি যে এই কয়েলটা পুনরায় আবার শর্ট হয় কিনা। তো দেখেন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমি যখন উল্টাই দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ধোঁয়া বের হয়েছে, তার মানে কয়েলটা আবারও শর্ট হয়ে গেছে, আবারও নষ্ট হয়ে গেছে। শর্ট বলতে হচ্ছে ওপেন হয়ে গেছে পোড়াগে। তো এখানে যে শর্টটা রয়েছে এই শর্টটা অনেক সময় দেখা যায় মিটার দিয়ে বের করে দেয় না, কারণ এখানে একটা ডায়োড রয়েছে, ডায়োডটা ফরওয়ার্ড বাই রয়েছে। আমরা জানি ডায়োড একদিকে ভোল্টেজ প্রেরণ করে থাকে। এখানে আমরা ধোঁয়া দিয়ে আবার চেক করে দেখতে পারি যে আসলে শর্টটা বের হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আবারও কয়েলটাকে শর্ট দেখাচ্ছে। তো কয়েল কখনো শর্ট হয় না, কারণ কয়েল নিজে শর্ট অবস্থা থাকে। তো এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডায়োডটা তুলে ফেলা, কারণ ডায়োডটা এখানে ব্রিজ আকারে রয়েছে। ডায়োডের কোন পাশে শর্ট আছে এটা কনফার্ম হওয়ার জন্য আমরা ডায়োডটা তুলে ফেলে দুই পাশে ভোল্টেজ দিয়ে দেখব। প্রাথমিক অবস্থায় বোঝা যাচ্ছে যে ডায়োডের পরবর্তীতে শর্ট, তারপরে আমরা একটু কনফার্ম হওয়ার জন্য ডায়োডটা তুলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে ডায়োডটা তুলে আমি পরবর্তী এরিয়াতে আমি ভালোভাবে ধোঁয়া দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডায়োডের আউটপুট প্রান্তে শর্ট কিলার মারা মাত্রই একটা ক্যাপাসিটার শর্ট বেরিয়ে আসছে। তো এই ক্যাপাসিটারটি সেই 50 ভোল্টের ক্যাপাসিটারের কথা যে বলছিলাম। এখন কথা হচ্ছে এই যে ক্যাপাসিটারটা শর্ট হওয়া এই মডেলের ফোনের একেবারে কমন সমস্যা। তাও ভিডিওটি এত লম্বা করার কারণ হচ্ছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আর এখানে দেখতে পেয়েছেন আমি এখানে কোনো প্রকার বোর্ড নিয়ে স্কিমেটিকের হেল্পের কথা বলিয়ে নেই। বোর্ড নিয়ে স্কিমেটিক ছাড়াও এই ধরনের সমস্যাগুলো আপনি সমাধান করে নিতে পারেন। তো প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ভিডিও করে থাকি। ভালো লাগলে পেজটি ফলো করে দেবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।